শুভ ফল হবে গণেশের পুজোর মাধ্যমে। কারণ এই বছরটা একটা আশঙ্কা ছিল যে খারাপ বছর, যুদ্ধ বিগ্রহ, খুন খারাপি, দুর্যোগ হচ্ছে, কিন্তু বৃষ্টি ভালো হয়েছে বলে চাষবাসও ভালো হয়েছে। আমরা কৃষি প্রধান দেশ, মেদিনীপুর জেলা তো কৃষির উপর নির্ভর। সময়ে ধান চাষ হয়েছে, গাছ হয়েছে, চাপান চলছে চারদিকে। হ্যাঁ, বৃষ্টি বেশি হওয়ার জন্য সবজির একটু দাম বেড়ে গেছে, কিন্তু কাঁথির লোকের চিন্তা নেই, মাছ আসছে সমুদ্র থেকে, বৃষ্টি হলে মাছ হবে, খাওয়া দাওয়া হবে। যাই হোক, সব মিলিয়ে ভালো মন্দতে বাকি 4টে মাস আমরা এই বছরের ভালোভাবে কাটাবো আশা করছি। কারণ তারা বিশ্বজুড়ে অনেক দৈব দুর্বিপাক হচ্ছে, প্রকৃতি নির্মিত, মনুষ্য নির্মিত, তার থেকে সাবধান থাকতে হবে। আর যেমন গত সপ্তাহ খুব বৃষ্টি হয়েছে, এখনো ভয় ভয় আছে, কিন্তু রোদ উঠেছে। বাপ্পার ইচ্ছায় আমার মনে হয় পুজোও ভালোভাবে কাটবে, বাকি কমাসও ভালোভাবে কাটবে। আমাদের পরস্পরের সদ্ভাবনা চাই, যেন সবাইকে নিয়ে আমরা সুখে থাকতে পারি, সেটাই ভগবান চান। গণপতি সত্যি সত্যি জনগণের তিনি মালিক, আর গণদেবতা তিনি গণেশ, যিনি মা বাবাকে পরিক্রমা করে বিশ্ব পরিক্রমার ফল পেয়েছেন। সেরকম বুদ্ধিদীপ্ত, তপস্বী, শক্তিশালী এবং 4 হাতের তিনি শাসনও করছেন, পালনও করছেন। সেই মা গৌরীর অতি প্রিয় সন্তান, তার পুজো দিয়ে আমরা এবারে শুরু করছি। আর এমনিতে 1 মাস পুজো এগিয়ে এসছে, দুর্গাপুজো 1 মাস এগিয়ে এসছে, ভাদ্র মাসেই পুজো করছি। পরের মাসে, এই মাসেই বাংলা মাসেতে আমাদের শ্রী বিশ্বকর্মা পুজো। কাঁথি এলাকায় বিশ্বকর্মা পুজো খুব ধুমধাম করেই হয়, বিশাল বিশাল বক্স পাচ্ছিল, একবার যাচ্ছিলাম আমি, চারদিকে পুজো। তো এই যে খালি এখানে নয়, সারা ভারতবর্ষ ব্যাপী একটা ধর্মের উত্থান হচ্ছে। গত শ্রাবণ মাস গেল শিবের, সারা দেশ একদম মেতে উঠেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় জল নিয়ে নেমেছেন বাবার মাথায় ঢালবেন বলে, গঙ্গা থেকে, এখান থেকে, ওখান থেকে, হরিদ্বার থেকে। আমি দেখলাম দিল্লিতে হরিদ্বার থেকে দিল্লি পার করে রাজস্থান, হরিয়ানা থেকে চলেছে লক্ষ লক্ষ লোক। তো ভারতবর্ষ হচ্ছে সেই ভূমি যেখানে ভগবান নবার এসছেন, 10মবারের অপেক্ষায় আছি আমরা। পবিত্র ভূমি, ভগবান মাত্র এখানেই আসেন এবং 33 কোটি দেবদেবী রূপে আমরা তাকে পুজো করে থাকি, তাদের আশীর্বাদও পেয়ে থাকি। আমাদের ধর্ম, সংস্কৃতি, পরম্পরা, আমাদের রাজনীতি সবকিছু তার উপরে দাঁড়িয়ে আছে। পরাধীনতার কালে এবং পরবর্তীকালে আমরা একটুখানি বিপদগামী হয়েছিলাম, তার পরিণাম ভুগছি। যেই ভারতবর্ষে ধর্মের উত্থান হচ্ছে, ধর্ম সংস্কৃতির উত্থান হচ্ছে, ভারতবর্ষের উত্থান হচ্ছে। রাম মন্দির নির্মাণ হলো, কাশী বিশ্বনাথ থেকে মহাকালেশ্বর, আর ভারতবর্ষের কোনায় কোনায় বড় বড় তীর্থ মন্দির, মেলা হচ্ছে। এবছর মহাকুম্ভ হয়েছে 144 বছর পরে। এটা একটা সন্ধিক্ষণ, বিশ্বের পরিবর্তন হচ্ছে। আর সেটা আমরা দেখতে পাচ্ছি, রাজনীতি থেকে ব্যবসা, সামরিক শক্তি থেকে জনবিন্যাস পাল্টে যাচ্ছে, তাতে মুখ্য ভূমিকা ভারতবর্ষের আছে। তো ভারতের উত্থান নিশ্চিত। আমরা যারা ভারতীয় সংস্কৃতি ধর্মে বিশ্বাস করি, এই মাটির সঙ্গে যাদের টান আছে, এই মাটিতে সব জায়গায় ভগবানের চরণ চিহ্ন আছে, 33 কোটি দেবদেবী, 51 শক্তিপীঠ, 12 জ্যোতির্লিঙ্গ, 4 মঠ, ধাম, আরো কত তীর্থ আছে যেটা আমরা দর্শন করতে যাই সুযোগ পেলে। এর উপরেই ভারতবর্ষ দাঁড়িয়ে আছে। তাই সমস্ত দেবী দেবতার পূজার আগে ভগবান গণেশের নাম নিতে হয়, গণেশায় নমঃ। তার পুজো দিয়ে বছর শুরু হচ্ছে। আপনারা যারা সেই গণপতির পুজোয় অবতীর্ণ হয়েছেন, প্রয়াসরত হয়েছেন, তারা ভগবানের আশীর্বাদ পাবেন। আমাদেরকেও এতে ডেকে সহভাগী করেছেন, সুযোগ দিয়েছেন, সম্মান দিয়েছেন, তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করি। ভালো কাটুক, মিলেমিশে আসুন, আমরা ভালো থাকি, ভগবানের আশীর্বাদ চাই, যাতে এই বছরটা খুব ভালোভাবে যায়। সবাইকে ধন্যবাদ।